শিরক, নাউজুবিল্লাহ। দেখেন মসজিদে নববী শরীফের আগে এই মসজিদ, আমরা যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের আগে কিন্তু এই মসজিদ, মসজিদে কোবা, এটা প্রথম মসজিদ। এই মসজিদে যে দেখেন আল্লাহর নাম, আল্লাহর নাম আল্লাহ জাল্লা জালালু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে সোজা, উপরেও না নিচেও না, মেহরাব ইমাম সাহেবের জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের ডান পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদে কোবা মদিনার মসজিদে নববীরও আগে এটা। এখানের মুফতিরা, এখানের আলেমরা কি বেশি জানে? এই মসজিদে নববী শরীফের আলেমরা কি বেশি এলেমদারি না আমাদের দেশের এই ফটকা মৌলবীরা বেশি এলেমদারি? কোনো তুলনা হবে? মসজিদে নববী শরীফের, মক্কা শরীফের ইমামদের সাথে আমাদের দেশের কোনো আলেমের তুলনা হবে? তাই না? আমাদের দেশের আলেমরা মিনিমাম মানে মুষ্টিভাগ দিচ্ছেন চলে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বসে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। অথচ দেখেন মসজিদে কোবায় স্পষ্ট, তাই ইমাম সাহেবের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমাম সাহেবের বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার ডান পাশে আল্লাহ জাল্লা জালালুহু। তাইলে এই কথাটা কি বুঝতে পারবেন যে মদিনা শরীফের প্রথম মসজিদ মসজিদে কোবা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হয়ে যায়, সেই মসজিদে আল্লাহর পাশে নবীজির নাম মোবারক লেখা রাখছে। আপনাদের বলতে হবে হয়তো আপনারা বেশি এলেমদারি, আপনারা মসজিদে নববী শরীফের আলেমরা বেশি এলেমদারি, দুইটার একটা বলতে হবে। যদি বলে যে তাদের সাথে আমাদের তুলনা যদি না থাকে, তারা আল্লাহর পাশে নবীজির নাম মোবারক রাখলো, আর আপনারা বলতেছেন আল্লাহর পাশে নবীর নাম মোবারক রাখলে, তারা 100% আপনারা বাতিল। কথা বলতে পারবেন? আসসালামু আলাইকুম। আসেন।